দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাসিনার অবৈধ এমপি এবং কণ্ঠশিল্পী মমতাজের বাসা থেকে কিন্তু একেবারে বস্তায় বস্তায় টাকা উদ্ধার করা হয়েছে। সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের কাছ থেকে অবৈধ সম্পদের অনেক তথ্য পাওয়া যাচ্ছে। মানিকগঞ্জের হতদরিদ্র পরিবারে জন্ম হলেও ফ্যাসিস্ট হাসিনার দলের এমপি হয়ে অবৈধভাবে করেছেন টাকার পাহাড়। নামে বেনামে মমতাজের রয়েছে মানিকগঞ্জ ও ঢাকায় একাধিক বাড়ি। আজকে এই মুহূর্তে মমতাজ অসহায়, কিন্তু এত অসহায় কি মমতাজ ছিল? আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, এবার কিন্তু ফাঁস হয়েছে কণ্ঠশিল্পী মমতাজের কিন্তু গোপন কোটি কোটি টাকার সম্পদের ভান্ডার, যেগুলো দেখলে কিন্তু দর্শক আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন। একজন সামান্য এমপি হয়ে এত কোটি কোটি টাকা কিভাবে কামিয়েছেন? এর মূল উৎস হচ্ছে কিন্তু হাসিনার নাম ভাঙিয়ে কিন্তু মানুষের জমি দখল থেকে শুরু করে আরো যত অবৈধ ব্যবসা বাণিজ্য আছে সবই কিন্তু করেছে এই মমতাজ, এবং এর ফলেই কিন্তু হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছেন। আর সেই গোপন সম্পদের ভান্ডারে কিন্তু এবার ভেঙে দিয়েছে। দর্শক, শুরু থেকে তো আপনারা ভিডিওর কিছু অংশ বিষয় দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই দর্শক, আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবে কিন্তু আজকের খবরটির আপনি বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন। তবে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না, শুরুতে এক এক করে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আগে দেখে আসি। সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির হাতে গ্রেপ্তার হয়ে বর্তমানে রিমান্ডে রয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার দলের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ। মানিকগঞ্জের হতদরিদ্র পরিবারে জন্ম হলেও ফ্যাসিস্ট হাসিনার দলের এমপি হয়ে অবৈধভাবে করেছেন টাকার পাহাড়। একটি নয় দুটি নয়, করেছেন বিয়ের হ্যাট্রিক, এর পরও টেকেনি তার সংসার। ফ্যাসিস্ট মমতাজের অপকর্মের ফিস্তি যেন বলে শেষ করার মতো নয়। ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর থেকেই আত্মগোপনে ছিলেন মমতাজ। সম্প্রতি তাকে ধানমন্ডি থেকে গ্রেফতার করে পুলিশ। এরপরই বেরিয়ে আসতে থাকে মমতাজকে ঘিরে নানা চাঞ্চল্যকর তথ্য। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার নিজ এলাকায় মমতাজ গড়ে তুলেছেন এক ত্রাসের রাজত্ব। 500% জমির উপর রয়েছে মমতাজের ডুপ্লেক্স বাড়ি, রেস্টুরেন্ট, কোল্ড স্টোরেজ সহ স্থায়ী মেলার মঞ্চ। শুধু তাই নয়, নামে বেনামে মমতাজের রয়েছে মানিকগঞ্জ ও ঢাকায় একাধিক বাড়ি। দুটি হাসপাতালও নির্মাণ করেছেন মমতাজ। দেশের বাইরেও মমতাজের সম্পদের তথ্য পাওয়া যায় লোকমুখে। মমতাজ তার বিশাল ক্যাডার বাহিনী দিয়ে হরিরামপুরের বালুমহল সহ তার এলাকার প্রতিটি বালুমহল রেখেছিল নিজের নিয়ন্ত্রণে। তার বিরুদ্ধে কেউ কথা বললেই তার পোষা ক্যাডার বাহিনী দিয়ে করত হত্যা, গুম। ফ্যাসিস্ট মমতাজ যেন ছিলেন এই এলাকার এক মূর্তিমান আতঙ্কের নাম। পারিবারিক জীবনেও রয়েছে এই ফ্যাসিস্টের অহরহ এলোমেলো কর্মকাণ্ড। মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার ধলেশ্বরী নদীর পাড়ের চর দুর্গাপুর গ্রামে 1947 সালে তার জন্ম। মমতাজ বাউল সম্রাট রশিদ সরকারকে প্রথম বিয়ে করেন, সেটি টেকেনি। এরপর মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলীর সাথে ঘর বাঁধেন। এই সংসারে থাকতেই পরকীয়ায় লিপ্ত হন তার হাসপাতালেরই এক ডাক্তারের সাথে। আগের সংসারের ইতি টেনে বিয়ে করেন সেই ডাক্তার মঈন হাসান চঞ্চলকে, কিন্তু সেটিও টেকেনি শেষ পর্যন্ত। সংসার জীবনে ভাঙা গড়ার খেলায় মত্ত থাকলেও রাজনীতির খেলায় ঠিকই জিতে যান মমতাজ। জানা যায়, প্রথমে বিএনপিতে যোগ দিতে চাইলেও সেখানে সুযোগ না পেয়ে পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন এই ফ্যাসিস্ট। এরপরে বদলে যেতে থাকে তার ভাগ্য। তেলবাজির গান ও চটুল কথাবার্তা দিয়ে দলের প্রধান শেখ হাসিনার কাছের মানুষ হয়ে ওঠেন। পেয়ে যান জাতীয় সংসদ নির্বাচনের টিকিটও। আওয়ামী লীগের দুইবারের সাবেক এই সংসদ সদস্য ফ্যাসিস্ট হাসিনাকে সংসদেও গান গেয়ে শুনিয়ে তোলমর্দন করতেন নিয়মিত, আর বিরোধী দলকে নিয়ে করতেন নানা হাসি ঠাট্টা আর মশকরা। প্রথমবারের মতো 2008 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ। এরপর টানা দুইবার নৌকার টিকিটে হন সংসদ সদস্য। তবে 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান। এরপরেও বসেছিলেন না এই ফ্যাসিস্ট। ফেসবুকে নানা সময় সরব দেখা যেত তাকে। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে রিমান্ডে এখন 24-এর কোনো অভ্যুত্থানের সময় হত্যা মামলার এই আসামি। আমাদের এই ছাত্র জনতাকে রাজাকারের ট্যাগ দিয়েছিল, সেই রাজাকারের ট্যাগের পর থেকে সাধারণত এই আন্দোলন বিস্ফোরিত হয়েছিল। আপনারা জানেন, এই ছাত্র আন্দোলনকে প্রতিহত করার জন্য এই মমতাজ অবৈধ আপনার সংসদ সদস্য, নিশিরাতের সংসদ সদস্য, সে জিরো থেকে হিরো হয়েছে। শুধুমাত্র তার মতো একজন নগণ্য, তার মতো একজন অশিক্ষিত সংসদ সদস্য এবং সংসদের নোংরা কথা ইউজ করেছে। আপনারা জানেন, সে সার্বক্ষণিক সংসদে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার নামে সে তসবি টিপত। আপনারা জানেন, একটা পবিত্র স্থান সংসদ, আমাদের হাউস অব নেশন, আমাদের একটা পবিত্র স্থান। এই পবিত্র স্থান শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনা তাকে সংসদে নিয়ে এসে নাচ গানের মাধ্যমে আমাদের এই সংসদকে সে কলুষিত করেছে, অপবিত্র করেছে, কলঙ্কিত করেছে। আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছে।
বিএনপি জামায়াতের যত নেতৃবৃন্দ আছে তাদের নিয়ে কুটিত হয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি মানিকগঞ্জের যে সিংগাই, সেই সিংগাই সাধারণ মানুষ আজকে এসেছেন। দেখেন মানিকগঞ্জের সিংগাই সাধারণ মানুষ আজ এখানে আনন্দ মিছিল করছে, মিষ্টি বিতরণ করছে, যে এই কুলাঙ্গার ফ্যাসিস্ট অত্যাচারী এই অবৈধ সংসদ সদস্য মমতাজকে আজকে এই আদালতে নেওয়া হয়েছে। আমরা যারা সাধারণ আইনজীবী আছি এবং আমরা রাষ্ট্রপক্ষের যারা আইনজীবী আছি তারা তাকে সর্বোচ্চ রিমান্ডে নিয়ে এবং তার এই হত্যার মূল সত্য উদ্ঘাটন, অন্যান্য আলামত এবং এই মিরপুর মডেল থানার যে ওই হত্যা মামলার যে অন্যান্য যে আসামিগুলো আছে এই আসামি অ্যারেস্ট করার জন্য এবং এই তথ্যকে দিয়েছে, মদতকে দিয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের জন্য এই মমতাজকে 7 দিনের রিমান্ডে নিয়ে যেন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মায় যেন শান্তি পায়, এই জন্য আদালতকে আমরা বুঝাবো। এবং আপনারা জানেন এই মমতাজের, আপনারা যারা সিংগাই যারা এখানে সাধারণ জনগণ আছে, তার 20টার অধিক বিয়ে আছে। একটা ভদ্র মহিলার কখনো 20টা বিয়ে হতে পারে না। আমরা যারা সাধারণ আইনজীবী আছি এবং রাষ্ট্রপক্ষে যারা আমরা আইনজীবী আছি, এই মমতাজকে যাতে অদূর ভবিষ্যতে এরকম কোনো কুলাঙ্গার সংসদ সদস্য যাতে না ঢুকতে পারে সেরকম যাতে আমরা সচ্ছল থাকবো। সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া কর্মীকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যারা আপনি জানেন, আমরা যারা সাধারণ আইনজীবী আছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, যখন আপনারা জানেন স্কুল পড়ুয়া যারা ছাত্র, যারা ক্লাস 8, 9 আপনার পরে ইন্টারমিডিয়েট, সাধারণত এরা বেশি শহীদ হয়েছে। রাজপথে তারা বাবা মাকে বলেছে আমি স্কুলে যাচ্ছি, বাবা মাও কিন্তু বুঝতে পারি না যে আমার সন্তানটা আন্দোলনে যাচ্ছে, কোথায় যাচ্ছে। ওই সন্তান কিন্তু রাজপথে শহীদ হয়েছে। এই কুলাঙ্গার মমতাজদের যত সংসদ সদস্য ছিল তারা ওই গণভবনে 4 তারিখে মিটিং করে শেখ হাসিনার নেতৃত্বে এদেশের ছাত্র জনতাকে গুলি করার জন্য তারা ছোট ভাই শহীদ মুগ্ধ শহীদ হয়েছে। আমাদের ভাই রংপুরে আবু সাইদ শহীদ হয়েছে। এই অবৈধ সংসদ সদস্য হাজার প্রায় 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে। এদের মতো তারা শহীদ হয়েছে এবং 20,000-এর মতো আহত হয়েছে। আমি দেশবাসীকে একটা বার্তা দিতে চাই, আগামীতে যারা সংসদ সদস্য হবেন, আগামীতে যারা পার্লামেন্ট মেম্বারে যাবেন, যারা সংরক্ষিত আসন থেকে পার্লামেন্ট মেম্বারে যাবেন, তারা যেন এরকম কুলাঙ্গার কোনো সংসদ সদস্য, অশিক্ষিত, বর্বর, মূর্খ আর যেন না নেওয়া হয়। জাতির কাছে আমরা একজন আইনজীবী এবং একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই, আমাদের সংসদ আর কুলাঙ্কিত হবে না, আমাদের সংসদ আর অপবিত্র হবে না। আজকে এই মুহূর্তে মমতাজ অসহায়, কিন্তু এত অসহায় কি মমতাজ ছিল? অথবা আগামী 10 বছর পর এরকম অসহায় থাকবে? 3 দিন আগে বিএনপি জামাত যে অসহায় ছিল, আজকে অসহায়ত্ব আছে নাই? সময় পরিবর্তন হয়ে যায়, এটা বাংলাদেশ। ফাঁসির আসামি মুক্ত হইয়া বাবর সাহেব এখন ঘুরতেছে। আদালতে বিচারের জন্য নিয়ে যাওয়া হবে, আসামিকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব হচ্ছে পুলিশের, অথবা আদালত পুলিশের যারা যেখানেই থাকেন। তো সেখানে গিয়ে যখন হেনস্থার শিকার হয়, আমরা মনে করি এগুলা আইনের সুশাসন প্রতিষ্ঠার পথে বড় একটা বাধা, তাও শিক্ষিত মানুষদের কাছ থেকে। আমরা গণমাধ্যমের নিউজে যেটা দেখলাম যে আজকে যখন মমতাজকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে আদালতে উপস্থাপন করা হয়, তখন সেখানে আপনার শুনানি শেষে এজলাস থেকে নামানোর সময় বিএনপি পন্থী আইনজীবীরা মমতাজকে দুধনে দিতে থাকেন। আইনজীবীরা লিফট আটকে রাখেন যাতে তাকে সিঁড়ি দিয়ে নামতে হয়, কিন্তু তাদের সেই চেষ্টা করলে ব্যর্থ হয়। লিফট দিয়ে মমতাজ নিচে নামলে বিএনপি পন্থী আইনজীবীরা মমতাজকে ধাওয়া দেন। এ সময় পুলিশের বেষ্টনীতে দৌড়ে গারদে ঢুকে যান মমতাজকে মাথা নিচু করে থাকতে দেখা যায়। আর এই যে কথাগুলো বললাম বা দৃশ্যপট যা দেখলেন, আইনজীবীরা তো ভাই শিক্ষিত মানুষ। আপনারা মমতাজের বিরুদ্ধে যারা আইনজীবী আছেন তারা সর্বোচ্চ সাজার জন্য আপনি চেষ্টা করবেন আইনি ভাবে, কিন্তু আপনি যখন এই যে কি বলা হয় যে ধরেন রাস্তার 10টা সস্তা মানুষের মতন আদালতের মধ্যে এত বড় আইনজীবী হইয়া আপনি এরকম সস্তা ক্যারেক্টারের মধ্যে ঢুকে যান, এটাতে আইনাঙ্গনের, আদালতের প্রাঙ্গনের, যে আদালতকে বলা হয় মহান আদালত, তো সেটার কি মান সম্মান ইজ্জত রাখা হয় নাকি না? মানে আমি মাঝে মাঝে ভাবি যে হয়তো বাইরের 2-4টা মানুষ অশিক্ষিত যারা, তারা বোঝে না, হয়তো আইসা আদালতের মধ্যে তাদের খুব ঝাল মিটায়। মমতাজ অপরাধী, তার ফাঁসি হয়ে যাক, কিন্তু আদালতে ঢোকার পরে একজন আসামির নিরাপত্তা নিশ্চিত করাও কি আসলে আদালতের দায়িত্ব নাকি না? আর এই ঘটনাগুলো কি একবার হচ্ছে? আওয়ামী লীগের কাউরে আদালতে তুললে সেখানে ডিম মারা হচ্ছে, এটা করা হচ্ছে, সেটা করা হচ্ছে। এগুলা দেখেন, এগুলা কোনোভাবে মানার সুযোগ নেই। আমি আর আগেও এগুলো নিয়ে কথা বলছি, সবসময় এগুলো নিয়ে কথা বলি, কারণ এই যে কালচার বাংলাদেশে আওয়ামী লীগ যা অন্যায় করছে সেটা 10 গুণ কালচার এখন তৈরি হচ্ছে। আবার এই 10 গুণের কালচারের জন্য আগামীতে হয়তো কখনো আবার 100 গুণ তৈরি হবে। এগুলা কি হওয়া উচিত? তার বিরুদ্ধে আপনারা আইনিভাবে লড়াই করবেন, তার সর্বোচ্চ সাজা নিশ্চিত করেন আইনের আওতায়, কিন্তু আদালতে আসলে আপনার আইনজীবীর মতন শিক্ষিত মানুষরা আপনারা যদি ওই যে তারা ধাওয়া দেন, একজন মহিলা মানুষ তারা ধাওয়া দিলেন, তো কি হইলো? বীর পুরুষ হয়ে গেলেন? এগুলাতে মানে আমাদের আইনাঙ্গনের ভাবমূর্তিটা কোথাও না কোথাও নষ্ট হয়। কিন্তু সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এই সম্পর্কে দর্শক আপনার মতামত কি? এই মুহূর্তে কি কণ্ঠশিল্পী মমতাজের যত সম্পত্তি আছে সবাই কি আয়ত্ত করা উচিত নয় সরকারের?
কারণ এগুলি সবই তো দুর্নীতির টাকায় গড়া। এমনকি হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় কিন্তু এই মমতা সংসদকেও কিন্তু কলঙ্কিত করেছে সংসদে গান গেয়ে, এগুলো তো প্রকাশ্যে এসেছে। এছাড়া আরো গোপনে গোপনে কত কি করেছে হাসিনার নাম গান গিয়ে এই মমতাজ, সেটা কিন্তু দর্শক আপনারা শুনলে একেবারে রীতিমতো চমকে উঠতেন। তাই দর্শক আপনার কাছে অনুরোধ থাকবে আজকের ভিডিও সম্পর্কে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক আজ এ পর্যন্তই, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।